হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা হচ্ছে বিফ তেহারি রেসিপি। তো আমার বিফ তেহারি রেসিপিটা আমার অনেক সহজ মনে হয়। ডাল ভাতের চেয়েও সহজ। তো প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব। বেরেস্তার তেলটাকে আমি রান্নার কাজে লাগাবো। পেঁয়াজ বেরেস্তা করার পর আমি মাংসটাকে বেরেস্তার তেলে হালকা একটু ভেজে নিয়েছি। যেটা কারণ হচ্ছে আমার মাংসটা একদমই ফ্রেশ ছিল না। এটা আগে ফ্রিজিং করা মাংস ছিল। তো আমি এখানে বাটা মসলা, আদা, রসুন আর পেঁয়াজ দিয়ে নিয়েছি। আর গরম মসলা হিসাবে দিয়েছি এলাচ, দারচিনি, লং, গোলমরিচ, জয়ত্রী আর দিয়েছি সরিষার তেল। কারণ সরিষার তেলটা তেহেরির সবচেয়ে মেইন ইনগ্রেডিয়েন্টস বলা যায় তেহেরি রান্নায়। তারপর আমি আমার তেহেরি রান্নায় গরম মশলা যেটা সেটা দিয়েছি আর টক দই দিয়ে দিয়েছি। এই তো এগুলা দিয়ে আমি ভালো করে মেরিনেট করে নিব। আমি প্রথমে লবণ দিতে ভুলে গিয়েছিলাম, পরে লবণটাও অ্যাড করে দিয়েছি। এই তো মেরিনেট করে আমি 15 মিনিট রেখে এরপর চুলার জালটা অন করে দিয়েছি। এই তো আমার রান্না শুরু। এখন আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিব, একদম পানি শুকিয়ে তেল ওঠা পর্যন্ত। এই তো আমার তেল উঠে গেছে। এখন আমি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য কিছুটা পানি দিয়ে দেব। অ্যান্ড পানি দেওয়ার পর আমার মনে পড়লো তেহারির সাথে আমার আলু খুবই পছন্দ, তাই আমি ছোট ছোট কিউব করে আলু কেটে দিয়েছি। আলুগুলো আমার মাংসের সাথে সিদ্ধ হয়ে যাবে। এরপর আলু দিয়ে আমি মাংসগুলোকে ভালো করে নেড়ে চেড়ে আবার সিদ্ধে বসিয়ে দেব। এখন আমি চিনি গুঁড়া পলার চাল নিয়েছি, এটা ভালো করে ধুয়ে নিব, ধুয়ে পানি ঝরিয়ে নিব। এই তো আমার মাংসগুলা প্রায় হয়ে গেছে বলা যায়, একদমই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পোলাও চালের সাথে অ্যাড করব। তো আমি রান্নার সুবিধার জন্য পাত্রটা চেঞ্জ করে নিয়েছি। এখন মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে পোলার চাল দিয়ে দিব। তো পোলার চালটাকে মাংসের সাথে খুব ভালো করে ভাজতে হবে, যাতে পোলাওটা ঝরঝরা হয়। তো এখন ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। এখন আমি পোলার চালের পরিমাণ মতো পানি দিয়ে দিব। অবশ্যই গরম পানি অ্যাড করতে হবে। গরম পানি অ্যাড করার পর আমি ভালো করে নেড়ে তারপর কিছু কাঁচামরিচ আর একটু মশলা আগে রেখে দিয়েছিলাম, তেহারির মশলাটা, ওটা অ্যাড করে দিব। দিয়ে আমি কিছুক্ষণ অপেক্ষা করব। তো আমার কাছে মনে হচ্ছিল ঝালটা কম হবে, তাই আমি ঝালের জন্য আরো কিছু কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। এতে আমার পানিটা অলমোস্ট শুকিয়ে যাওয়ার পথে। এখন আমি আগে যে বেরেস্তা করে রেখেছিলাম কিছুটা বেরেস্তা দিয়ে ভালো করে নেড়ে নিব। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে দমে রেখে দিব।